শুভ সকাল বন্ধুরা, আজকে চলে এসেছি আবার নতুন একটা রেসিপি নিয়ে। তো সঙ্গে থাকো। তো আজকে বন্ধুরা রান্না হতে চলেছে কাঁচকলার কোফতা কারি। তো দেখো এখানে কী কী রয়েছে, আরও অনেক জিনিস ব্যবহার করা হবে, সেগুলোও তোমরা দেখতে পাবে পরপর। তো আজকের রান্নাটা কিন্তু করবে আমার মা। দেখো বন্ধুরা, প্রথমে কিন্তু মসুর ডালটা ভেজানো ছিল, সেটাকে পেস্ট করে নেওয়া হবে। তো মিক্সার জারে দিয়ে দেওয়া হচ্ছে। আর এই দিকে কিন্তু আমার দিদা আদাটা ছাড়াচ্ছে, আদাটা গ্রেট করে রাখবে বলে। মাম্পি বন্ধুদেরকে হ্যালো বলো। হ্যালো। দেখো বন্ধুরা, ডালটা কিন্তু এইভাবে পেস্ট করে নেওয়া হয়েছে। দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার মা কাঁচকলাটাকে কেটে নিচ্ছে। আলুও দুফালি করে কেটে নেওয়া হচ্ছে। তো এগুলোকে প্রথমে সিদ্ধ করে নেওয়া হবে। প্রেসার কুকারে কিন্তু কাঁচকলার আলুটা দিয়ে দেওয়া হলো, সামান্য জল দেওয়া হলো। এবার একটু নুন দিয়ে দেওয়া হবে, একটু হলুদ, এবার এটা গ্যাসের ওপর বসিয়ে দেওয়া হলো সিটি দেওয়ার জন্য। একটা হুইসেল হলেই এটা অফ করে দেওয়া হবে। দেখো বন্ধুরা, এটা কিন্তু একটা হুইসেল হয়ে গেছে। এখন খুলে নেওয়া হচ্ছে। দেখো বন্ধুরা, এখানে কিন্তু ধনে আর একটু গোটা জিরে ভেজে নেওয়া হচ্ছে। এখন এই ভাজা ধনে আর জিরেটা শিলে বেটে নেওয়া হচ্ছে। পাশে একটুখানি গোটা গরম মশলাও আছে, এটাও বেটে নেওয়া হবে। এবার আলুটারও খোসা ছাড়িয়ে নেওয়া হচ্ছে। এবার ভালো করে মেখে নেওয়া হচ্ছে কাঁচকলার আলুটাকে। এবার এর মধ্যে পেস্ট করা মসুর ডালটা দিয়ে দেওয়া হচ্ছে। দেখো বন্ধুরা, ছানার জলটা চিপে এবার ছানাটা কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। তো এর মধ্যে প্রথমে দেওয়া হলো কাঁচকলার আলু সিদ্ধ একসাথে মাখা হলো, তারপরে দেওয়া হলো মসুর ডাল পেস্ট করা আর ছানা। এবার দেওয়া হচ্ছে গ্রেট করা আদা। এবার দিয়ে দেওয়া হচ্ছে কালো জিরে। হলুদ, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আন্দাজ মতো লবণ। এবার ভাজা মশলাটা দিয়ে দেওয়া হচ্ছে। এবার দেওয়া হলো চিনি, এবার সব কিছুকে ভালো করে মেখে নেওয়া হচ্ছে। নিরামিষের দিনে এই রেসিপিটা কিন্তু ভীষণ ভালো হয় খেতে। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর কোনো কিছুই লাগবে না, নিরামিষের দিনে এই রেসিপিটা থাকলে এক থালা ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে। এর মধ্যে কিন্তু একটু বেসন দিয়ে নেওয়া হচ্ছে বন্ধুরা। বেসনটা দিয়ে ওপর থেকে আরেকটু ভালো করে মেখে নেওয়া হবে।
সামান্য অল্প পরিমাণে কিন্তু বেসন দেওয়া হয়েছে। এদিকে কিন্তু গ্যাসটা জ্বালিয়ে নেওয়া হয়েছে, কড়াই গরম হতে দেওয়া হয়েছে। তেলটা কিন্তু গরম হয়ে গেছে বন্ধুরা। এর মধ্যে একটা একটা করে কোফতার মতন করে সাইজ করে ছেড়ে দেওয়া হচ্ছে। শেপটা কোফতার দেওয়া হয়েছে। এগুলো একটু লাল করে ভেজে নেওয়া হবে। ভাজাগুলো কিন্তু লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে। ভাজাগুলো কিন্তু হয়ে গেছে, এবার তুলে নেওয়া হচ্ছে। দেখো বন্ধুরা, একে একে কিন্তু সব কোফতাগুলো এখানে ভেজে রাখা হয়েছে। মা, আমাকে একটা বড়া দাও, আমি একটু টেস্ট করে দেখি। দেখো বন্ধুরা, আমি কিন্তু একটা বড়া পেয়ে গেছি টেস্ট করার জন্য, কোফতা। দেখো বন্ধুরা, এখানে কিন্তু এখন আলু ছাড়িয়ে নেওয়া হচ্ছে। তো এই আলুগুলো দিয়ে এই কোফতার ঝোলটা হবে। তো মা আলু কেটে নিচ্ছে। এবার নুন হলুদ মাখিয়ে আলুগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। পাশে আর একটা কড়াই বসিয়ে নেওয়া হয়েছে, তাতে তেল দিয়ে দেওয়া হলো। ওইদিকে আলুটা ভাজা হচ্ছে বন্ধুরা। তেজপাতা ফোড়ন দেওয়া হলো তেলে। গোটা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা গরম মশলা দেওয়া হলো। বন্ধুরা, এখানে আগে থেকে পেস্ট করে রাখা জিরে, আদা, হলুদ আর লঙ্কার গুঁড়ো রয়েছে। তো এটা এখন এই তেলে দিয়ে দেওয়া হচ্ছে। এই মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হবে। দিয়ে দেওয়া হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখো বন্ধুরা, তেল যতক্ষণ ছাড়ছে না ততক্ষণ একটু ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। এবার দিয়ে দেওয়া হচ্ছে আগে থেকে একটু কড়াইয়ে তেলে রাখা ধনে আর জিরে, যেটা পাটায় বেটে নেওয়া ছিল।
ভেজে রাখা আলুগুলো একে একে তুলে নিয়ে এই কষানো মশলাটার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। আলু দিয়ে এবার মশলার সাথে ভালো করে আরেকটু কষিয়ে নেওয়া হচ্ছে। এবার দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ। ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেওয়া হচ্ছে জল। এবার এটা ঢেকে দেওয়া হচ্ছে খানিকক্ষণ আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। এবার চিনি দিয়ে দেওয়া হচ্ছে। রান্নাটা মোটামুটি রেডি হয়ে এসেছে। এবার ভেজে রাখা কোফতাগুলো একে একে দিয়ে দেওয়া হচ্ছে। একটু ঢেকে দেওয়া হলো, ঢাকা দিয়ে 2-3 মিনিট ফুটে যাওয়ার পরেই নামিয়ে নেওয়া হবে। এবার গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে। আর দেওয়া হচ্ছে ঘি। দেখো বন্ধুরা, এখানে কিন্তু রেডি হয়ে গেছে আমাদের কাঁচকলার কোফতা কারি। তো আমার মা রেডি করে ফেলেছে। এই হলো আমাদের কাঁচকলার কোফতা কারি। অবশ্যই আপনারা বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করবেন। বন্ধুরা আমার পাশে এভাবেই থাকবেন। থ্যাংক ইউ।